আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমাদের গ্রামে হয়ে গেল বিশাল এক লাঠি খেলার অনুষ্ঠান। খেলাটি আয়োজন করেছেন আমাদের এলাকার বিশিষ্ট মানুষজন। তারা এই খেলাটি উদ্বোধন করে খেলাটি শুরু করলেন এবং এক বিশাল এক খেলা হলো। অনেক দিন, প্রায় ৩৫ বছর পর আমাদের এই গ্রামে ছয়শতপাড়া সলিংমুড় মাওনা শ্রীপুর গাজীপুরে এর মাঝে আশেপাশে কোনো গ্রামে এই খেলাটি আর হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর আমাদের গ্রামের যে আমাদের মুরব্বী যারা আগে খেলতেন এই লাঠি খেলা, তারাই আবার নিয়ে আসছে। এই খেলাটি একটা সময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। আমাদের এখানে এখনো এই খেলাটি অনেক জনপ্রিয়। আমাদের এলাকার মানে ছয়শতপাড়া সলিংমুড় এলাকার যুবক এবং ছোট বাচ্চা এবং মাঝবয়সী উপরে এদেরকে নিয়েই অনেকগুলো টিম করা হয়েছে। প্রায় ১২ থেকে ১৩টি টিম তৈরি করা হয়েছে এই খেলাটি খেলার জন্য। দেখেন, এরা হচ্ছে মূলত খেলোয়াড়। এখানে বৃদ্ধ আছে, যুবক আছে এবং ছোট বাচ্চারাও আছে যারা এই খেলাটি খেলার জন্য এখানে আসছে। আমাদের গ্রামের ছেলে মেয়ে বৃদ্ধ যা আছে সকল মানুষ আজকে এই খেলাটি দেখতে এসেছে। কারণ আজকের খেলাটি আয়োজন করা হয়েছে, দেখানো হবে শুধু এলাকার মানুষদেরকে। এলাকার মহিলা যারা মা বোন আছে তারা আসলে দূরে এই খেলাটি দেখতে পারে না। তারাই মূলত আজকে এই খেলাটি দেখার জন্য আমাদের এই টিমকে বলেছিলেন, বা যারা এই খেলার আয়োজক তাদেরকে বলেছিলেন। তারাই আমাদের এই গ্রামে ছয়শতপাড়া গ্রামে খেলাটি আয়োজন করেছেন যেন আমাদের এলাকার মা বোনরা খেলাটি দেখতে পারেন এবং আশেপাশের গ্রামের যত মানুষ আছে তারা যেন দেখতে পারেন। এজন্য খেলাটি ছোট করে আয়োজন করা হয়েছে। তবে বিশ্বাস করুন, ছোট করে আয়োজন করা হলেও প্রচুর মানুষ, আসলে বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী এবং বাংলাদেশের মানুষ সব ধরনের খেলা পছন্দ করে। তার মধ্যে অন্যতম লাঠি খেলা। কারণ লাঠি খেলা সচরাচর দেখা যায় না বাংলাদেশে। একটা সময় ছিল, প্রাচীন যুগে ছিল লাঠি খেলা। এই লাঠি খেলা পরবর্তী মধ্যযুগে আসছে। এই আধুনিক যুগে তেমন একটা দেখা না গেলেও বর্তমানের সময়ে আমাদের এই ছয়শতপাড়া এলাকার মানুষজন, এই সলিংমুড় এলাকার মানুষজন খেলাটি ব্যাপকভাবে আয়োজন করেছে। দেখেন, এক বৃদ্ধ মানুষ কি সুন্দর লাঠি ঘুরাচ্ছে। মানুষ এক একজন এক এক খেলায় পারদর্শী। এই টিমটি এমনভাবে গঠন করা হয়েছে যারা দা পারে তারা দা খেলা দেখায়। দেখেন, এই ভাইটি দা খেলার জন্য খুব এক্সপার্ট, আইনাল ভাই, উনি দা খেলা দেখাচ্ছেন। এরকম যারা যে কাজে এক্সপার্ট তারাই কিন্তু সেই খেলা দেখাচ্ছে। এখানে প্রায় ১০ থেকে ১২টি টিম আছে। দেখেন কত স্পিড দা। একটু যদি ১৯-২০ হয় তাহলে শরীরে লেগে বা হাতে পায়ে লেগে মারাত্মক ধরনের ইনজুরি হতে পারে। তারপরেও কিন্তু মানুষদেরকে খেলা দেখানোর জন্য তারা খেলা দেখে থাকেন। এই দেখেন, একজন বৃদ্ধ ধরা চলে, দাড়ি চুল পাকা, দেখেন কি সুন্দর লাঠি ঘুরাচ্ছে। লাঠিতে শুম শুম শব্দ হয়েছে, ভয় করতেছে যে এই লাঠি যদি ছুটে কারো শরীরে লাগতো তাহলে ব্যথা পেত, কিন্তু তাদের লাগে না। কিন্তু ঠিক আছে, তারা খুব এক্সপার্ট। দেখেন এই কি সুন্দর নেচে নেচে গানের বাজনার তালে তালে মানুষদেরকে খেলা দেখায়। এই খেলাটা কিন্তু সবাইকে আনন্দ দিয়েছে। ভাই, আজকের এই লাঠি খেলা আপনার কেমন লাগলো? ভালো লাগছে ভাই? আজকের খেলাটা কেমন উপভোগ করতেছেন, খেলতেছেন, কেমন লাগতেছে? খেলাটা খুব ভালো লাগতেছে, অনেক দর্শক দেখেন আমাকে এলাকারই মা বোনেরা দেখতেছে। দেখো, এলাকার মা বোনেরা দেখতেছে, এই জন্য খেলা চেষ্টা করছে সুন্দর করার জন্য। এখন আমরা নতুন অবস্থা কিরকম সুন্দর হয়েছে আমরা জানি না, সুন্দর করবো। খেলা অনেক সুন্দর হয়েছে। গ্রামের মধ্যে এলাকার মহিলা মা বোনদের একটা চাওয়া ছিল যে এলাকার মধ্যে একটা খেলা হোক। অনেকে আমাকে বলছে যে ভাই বা গেদা যে একটা খেলা ও কিনা জানাও। অনেক খেলা যে হইতেছে, অনেক খুব খুশি। নিশ্চয় অনেক মহিলা আছে, নিশ্চয় ভাই দেখতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের খেলা ভালো লাগে, তাদের অনেক ধন্যবাদ যে আমাদের খেলা দেখার জন্য আসছে। তাদেরকে অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের খেলার কমিটির পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠির খেলা শুরু হোক প্রত্যেক এলাকায়, কারণ মানুষ শারীরিক কসরত দেখাতে পারে। এই খেলাটি প্রচুর পরিশ্রমী। এই যে দুজন খেলোয়াড় খেলতেছেন এদেরকে সুপারস্টার খেলোয়াড় বলা হয়, কারণ তারা খেলায় খুব এক্সপার্ট। এরা দুজনেই সবচেয়ে ভালো খেলে এই গ্রুপের মধ্যে। দেখেন কি সুন্দর খেলতেছে। যদি এই লাঠির বাড়ি একটু ১৯-২০ হয় তাহলে ডাইরেক্ট কোমর ভেঙে যাবে, এরকম পরিস্থিতি। দেখেন কি সুন্দর ছন্দে ছন্দে তাল মিলিয়ে এই লাঠি খেলা দেখাচ্ছে।
আজকের এই লাঠি খেলার মধ্যে এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন, তারা সবাই বসে খেলা উপভোগ করেছেন। উপস্থিত ছিলেন আমার এলাকার মা বোন। দেখেন ডুলি কি সুন্দর ডুল বাজিয়ে তালে তালে ডুল বাজাচ্ছে এবং নাচতেছে। দেখেন কি মোটা লাঠি দিয়ে কি সুন্দর করে বাড়ি দিচ্ছে, মানে 19-20 হলে দুর্ঘটনার সম্ভাবনা আছে। তারপরেও কিন্তু খেলাটি আসলে একটি কৌশল। এই খেলাটি কৌশল অবলম্বন করে খেলা হয়, কারণ এই খেলাতে অনেক রিস্ক থাকে। এই লাঠি খেলার আসলে ইতিহাস অনেক আছে। আমার একটি ভিডিওতে আমি আগেও ইতিহাসটি বলেছি। এই লাঠি খেলাটি আসলে প্রাচীনকাল থেকেই বাংলাদেশে বা উপমহাদেশে প্রচলিত এবং হয়ে যাচ্ছে। আবার নতুন করে আমাদের এই শশীতপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুরের মানুষজন আবার নতুন করে মানুষদের সামনে উপস্থাপন করতেছে। দেখেন খেলার সভাপতি কিভাবে নিজেই খেলতেছে। সর্বশেষে একটি পুল বা ব্রিজ বানিয়ে খেলাটি শেষ করলেন আমাদের এলাকার মানুষজন বা খেলোয়াড়। দেখেন কি সুন্দর, এটাকে বলে মানব ব্রিজ। ছোট ছোট বাচ্চা পড়ে গিয়ে সেপারে চলে গেছে, আর এই লাঠি খেলাটি এখানেই শেষ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকের লাঠি খেলাটি আপনাদের কেমন লাগলো, আমার এই ব্লগটি কেমন লাগলো, প্লিজ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।